হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো গাইস, ফাইনালি অনেক দিন পরে, বলতে গেলে একটা বছর পরে আমাদের এলাকার বার্ষিকী কালী পুজো শুরু হয়েছে। উৎসবের কাজ চলছে, মানে কাটাকুটি চলছে। আজকে আমাদের এখানে কীর্তন হবে। তো গাইস, ফাইনালি সত্যি কথা বলতে একটা বছর পরে আমাদের এলাকায় মৎসব, তার আর কি আয়োজন চলছে। সকালে বাজার আর প্রভুজিকে দিয়ে আর কি রান্না করানো হচ্ছে, মানে মহাপ্রভুর ভোগ লাগানো হবে। তো গাইস, ফাইনালি সত্যি কথা বলতে অনেক ভালো লাগতেছে, যেহেতু উৎসবের কাজ করতেছি। তো গাইস, যারা যারা মিরপুরের আশেপাশে আছো তারা অবশ্যই চেষ্টা করলে আসতে পারো আমাদের গ্রামে, মানে মিরপুরে আর কি। সত্যি কথা বলতে প্রতি বছর এই ফাল্গুন মাসে, মানে মাঝামাঝি শনিবারে শুরু হয়। তো গাইস, ফাইনালি শুরু হয়ে গেল আমাদের কীর্তন। আর গাইস, মানে সত্যি কথা বলতে আজকে যেহেতু উৎসব, ঠিক আছে, তো মানে রান্না বান্নার সিনটা তো দেখলেন, সেটা হচ্ছে মহাপ্রভুর ভোগ। আর হচ্ছে এখন কীর্তন শুরু, কীর্তনের পরে মানে মানে বগুড়াজি গান হবে। তারপরে গাইস, সত্যি কথা বলতে কি বলবো গাইস, তো গাইস সব থেকে বড় কথা হচ্ছে, মানে এই কীর্তনে আমাদের একটা ছোট ভাই, সে অনেক ভালো কীর্তন করে। তো সত্যি কথা বলতে তার কীর্তন শুনলে আমি মনে করি আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস, ভিডিওটা বড় হয়ে যাবে দেখে জাস্ট একটা গানেরই কীর্তন দেওয়া হলো। তো গাইস, শুনতে থাকুন। যেদিন দেহ পুঞ্জ ছেড়ে পাখি, ও পাখি উড়াল দিবে রে, এক নজর দেখিতে আমার পড়শি আসবে। ও সেদিন এই ঘুমটা খুলে বদন আমার দেখিতে আসবে। যেদিন দেহ পিঞ্জর ছেড়ে পাখি, দেহ পিঞ্জর ছেড়ে পাখি, দেহ পিঞ্জর ছেড়ে পাখি, দেহ পিঞ্জর ছেড়ে পাখি উড়াল দিবে রে, এক পলকি দেখিতে আমার পড়শি আসিবে। ও সেদিন এক পলক দেখিতে আমার পড়শি আসিবে। আমার বাড়ি এসে শুনবে সবাই করুণ কান্নার ধ্বনি, আমার মাতা দিবে পুত্র বলে হয়ে পাগলিনী। আমার বাড়ি এসে শুনবে সবাই করুণ কান্নার ধ্বনি, হরিব হরিব মাতা দিবে পুত্র বলে আমার হয়ে পাগলিনী। যার নারী ছেলে ভন, কারো ছেলে কারো মেয়ে, মা জননীর সামনে গিয়ে তার ছেলের লাশটা, তার ছেলের দেহটা বল হরি বলতে বলতে সেদিন নিয়ে যাবে। ওরে দয়াল রে, সে মায়ের মনটা কেমন হতে পারে? আমার আপন সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, মেয়ের লাশটা, ছেলের লাশটা
বল হরি বলতে বলতে সেদিন নিয়ে যাবে শ্মশান ঘাটে। সেজন্য বলছে কবি, সেদিন আমার বাড়ি এসে শুনবে সবাই করুণ কান্নার ধ্বনি। আমার মাতা দিল পুত্র বলে হয়ে পাগলিনী। সেদিন বাড়ি এসে শুনবে সবাই করুণ কান্নার ধ্বনি। হরি বল। মাতা দিবে পুত্র বলে আমার হয়ে পাগলিনী। আমার স্ত্রী পুত্র কন্যা ভাতা পুত্র না ব্রাতা। আমার স্ত্রী পুত্র কন্যা ভাতা স্ত্রী পুত্র কন্যা ব্রাতা। ধুলায় গড়াবে এক পলকি দেখিতে আমার পড়শি আসিবে। ও সেদিন এক পলক দেখিতে আমার পড়শি আসিবে। সেদিন কেউ কাটিবে জানের ভাস, কেউ পাকাবে তরি। চারজনায় তার কান্ধে কইরা বলবে হরি হরি। কেউ কাটিবে যাদের বাস, কেউ পাকাবে তরি। চারজনে চার কান্দে কইরা বলবে হরি হরি। সেদিন কেউ কাটিবে জারের ভাস, কেউ পাকাবে তরি। ছয়জনায় তার কান্ধে কইরা বলবে হরি হরি। সেদিন কেউ কাটিবে যাদের বাস, কেউ পাকাবে তরি। চাটি চৌনায় কান্দে কইরা বলবে হরি হরি। সেদিন আমার পুত্র চিতায় উঠাই দিবে। পুত্র চিতায় উঠাই দিবে। যে ছেলেকে যে মেয়েকে ছোটবেলা থেকে লালন পালন করেছি, নিজে না খাইয়ে যে ছেলেটাকে মানুষ করেছি, সে ছেলেটা একদিন বল হরি বলতে বলতে সে ছেলে একদিন বল হরি বল। ওরে পাগল মনোয়ারি, সেই ছেলেটা হরি বল। সে ছেলেটা হরি বলতে বলতে আমায় চিতায় উঠাবে। সেজন্য বলছে আমার পুত্র চিতায় উঠাই দিবে। পুত্র চিতায় উঠাই দিবে। আমার পুত্র চিতায় উঠাই দিবে। পুত্র চিতায় উঠাই দিবে। মুখে আগুন দিবে রে, এক পলকি দেখিতে পড়শি আসিবে। ও সেদিন এক পলক দেখিতে আমার পড়শি আসিবে। আমার এই সাদের গড়া দেহখানা
চিরবিদায় দিয়ে আমায় ফিরিবে সবাই। আমার সাথে করা দেহ খানা পুনে করবে ছাই। হরিবল হরিবল। চির বিদায় দিয়ে এবার ফিরিবে সবাই। সেদিন আমাকে জন্মের মতো বিদায় দিবে, আমাকে যে বল হরিবল হরি বলতে বলতে শ্মশানে রেখে আসবে, আর কোনোদিন আমাকে কখনো কেউ খোঁজ নিবে না। হরি বল জয় রাধে। হরিবল হরি বল কখনো আমার চাইনি তাই জয় গৌর। কখনো আমাকে হরিবল বলতে বলতে নিয়ে যাবে, চিরবিদায় দিয়ে আসবে, আর কোনোদিন আমাকে খোঁজ নিতে আনবে না। সেদিন কবি বলেছে, আমার সাদের গড়া দেহখানা পুরে করবে ছাই, চিরবিদায় দিয়ে আমায় ফিরিবে সবাই। সাথে গোড়া দেহ খানা পুনে করবে ছাই, চির বিদায় দিয়ে এবার ফিরিবে সবাই। কবি আমজাদ বলে নিষ্ঠুর মর, আমজাদ বলে নিষ্ঠুর মরণ। কবি আমজাদ বলে নিষ্ঠুর মর, আমজাদ বলে নিষ্ঠুর মরণ। আসিবে কবে এক পলকে দেখিতে আমার পড়শি আসিবে, ও সেদিন বলো দেখিতে আমার পড়শি আসিবে। একজন দুঃখী মেয়ে, তার ইহ জগতে কেউ নেই বাবা, মাতা নেই, পিতা নেই, নাই ভাই, নাই বন্ধু, নাই আত্মীয়, নাই স্বজন, এই ভবে কাঙ্গাল, তার আপন বলতে কেউ নেই। তাই জীবের দরে দরে বসে বসে কেঁদে কেঁদে বলেছে, আমার মাতা নাই গো পিতা নাই, নাই গো আমার মাতা নাই গো পিতা নাই, নাই গো। আমার মাতা নাই গো পিতা নাই গো, আমার মাতা নাই গো পিতা নাই, নাই গো। ওই আমার মাতা নাই গো হরি বল। পিতা নাই গো, আমার নাই কলিজার ভাই নাই, নাই গো। মাতা নাই গো পিতা নাই গো, নাই কলিজার ভাই নাই, নাই, নাই গো। ওই আমায় জন্মের
বাবা বলে ডাকিব কারি। ও আমায় জন্মের মতো ফাঁকি দিয়ে আমায় একা রেখে চলে গেল। ওই আমায় জন্মের মতো ফাঁকি দিয়ে একা রেখে চলে গেল গো। সেদিন আমার আপন বলতে কেউ থাকবে না। সেদিন আমার এই আপন বলতে এই সাধু সঙ্গ মনে আসবে প্রেম করে। সেদিন আমায় দেন দেন বৈষ্ণব চরণ ধুলি আমায় দেন বৈষ্ণব চরণ ধুলি। ও আমি ধুলি নিয়ে যেন যেতে পারি ধ্যান ধ্যান বৈষ্ণব চরণ ধুলি। ওই আমি ধুলি নিয়ে যেতে পারি দেন দেন বৈষ্ণব চরণ ধুলি। ও আমার তাপিতঙ্গ শীতল করি আমায় দেন দেন বৈষ্ণব চরণ ধুলি। ওই আমার তাপিতঙ্গ শীতল করি দেন দেন বৈষ্ণব চরণ ধুলি। ও আমায় চরণ ছাড়া করো না গো। চরণ দিনে বান্ধ নাই গো। ও আমার চরণ ছাড়া করো না গো। চরণ বিনে বান্ধ নাই গো। ও আমি জন্মে অপরাধী জীবন ছাড়া করো না। আমি জন্মে জন্মে অপরাধী চরণ ছাড়া করো না। তাই গৌর হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল হরি বল বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল
গাইস, ছোট ভাইদের কীর্তনটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো গাইস, সত্যি কথা বলতে এখন আমাদের গ্রামের এই পোকরাজি গান শুরু হয়েছে। তো গাইস, একটা বছর পরে পুজো, একটু পরে উৎসব, খাওয়াতে হবে আর কি, নিজেদেরই খাওয়ানো লাগে। তো যেহেতু আমাদের এলাকার নিজেদেরই কীর্তন, তো গাইস সব থেকে বড় কথা হচ্ছে একটা বছর পরে আর কি পুজোটা অনেক ভালো লাগতেছে। সবাই মা বোন দিদি দাদা সবাই একসাথে আমরা কীর্তনটা করতেছি, অনেক ভালো লাগতেছে। তো গাইস, যদি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, সত্যি কথা বলতে যদি ছোট ভাইয়ের গানটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।